1 টাকা দিলে 1 লাখ টাকা সওয়াব হবে মসজিদে। তো যারা বড় লোক তারা তো লক্ষ লক্ষ টাকা দেন, তারা তো অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। আমাদের কি সওয়াব কম হবে যারা কম টাকা আছে? প্রথম একটা সংশোধন, 1 টাকা দিলে 1 লক্ষ টাকা সওয়াব পাবে, এটা সম্পূর্ণ ভুল কথা বলেছেন। কোরআন এবং হাদিসে যেটা এসেছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আয়াত লম্বা। মানে এখানে 700 বোঝানো হয়েছে। কেউ যদি আল্লাহর পথে 1 টাকা দান করে তাহলে তাকে 700 পর্যন্ত 700 বলেছে, 10 থেকে 700। আরেক বর্ণনা এসে 10 গুণ বৃদ্ধি হতে পারে, 11 হইতে পারে, এভাবে 700 পর্যন্ত যেতে পারে। কিন্তু এ আয়াতের শেষে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়াসিউন আলিম। আচ্ছা, তুমি প্রয়োজনে এমনও হইতে পারে তোমার মনের অবস্থা দেখে আল্লাহ তোমার এই 700-র মধ্যে রাখবেন না, আরও বেশি দেবেন। তাহলে 1 লক্ষ এখন থেকে ভুলে যান, এটা কোথাও কখনো বলবেন না। 1 লক্ষ হাদিসে আসে নাই, 10 থেকে 700 গুণ বলতে পারতেন। আচ্ছা, এটা গেলে একটা উত্তর। 2 নম্বর হলো, একজন বড় লোক, সে খায় ঘুষ। ঘুষ খেয়ে একদিনে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ চলে আসে পকেটে। ওর যদি মসজিদে সে 10 লাখ টাকাও দান করে, ওর কিচ্ছু আমল নামায় যাবে না। আপনি হালাল রুজি থেকে আপনার একটু কষ্ট হচ্ছে, 20 টাকা দিলেন, 100 টাকা দিলেন, রবের কাছে আপনার 100 টাকার মূল্য সবচেয়ে ওটা চাইতে বেশি হবে। আর যদি আমার ওই ভাই, তিনি দিনদার মানুষ হন, লক্ষ লক্ষ টাকার মালিক, তিনি দিচ্ছেন, তাহলে একটা হাদিস বললে আপনার কাছে ভালো লাগবে। সাহাবায়ে কেরাম, গরিব সাহাবা যারা ছিলেন, মানে মিসকিন সাহাবা, গরিব বললাম না, আমি গরিবটা উল্টো করলাম, মিসকিন, ফকির মিসকিন সাহাবা যারা ছিলেন, যাদের নিডি ছিলেন, যারা যাদের প্রয়োজন মেটাতে পারতেন না, বলে যে রাসূলুল্লাহ, এই যে দান খয়রাত করে অন্যরা তো, যে বড় লোক যারা, তারা তো সব নিয়ে নিচ্ছেন, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, ওরা তো সব নিয়ে যাইতেছে, ওনারা কিন্তু সাহাবা, ওনাদের সব হালাল। তো রাসূল তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে এই জন্য কিছু দোয়া শিখিয়ে দিই। এই সুবহানাল্লাহ তোমার বলবা, আলহামদুলিল্লাহ তোমার বলবা, আল্লাহ, এই কিছু দোয়া আজকার শিখিয়ে দিয়েছেন। হিসনুল মুসলিম বইতে এটা, ওই দোয়াগুলো পাবেন। তো ওনারা এটা পড়া শুরু করছে। এটা পড়া শুরু করার সাহাবারা তো, ওনারা টাকাও আছে, আবার এই পড়াও শুরু করছেন, রাসূলের শিক্ষা। তখন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরা এই দোয়াগুলো পড়ে, তো এখন তো তাদের আরও বাড়তি হয়ে গেল। তখন এটা বললেন যে এটা আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দেন, এটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। ফলে আমি এখন আবার আলোচনার প্রথমে সংক্ষেপে বলতেছি, লক্ষ লক্ষ টাকা দেয়, আমরাও মারহাবা বলি, এরপরে অমুকে এত লক্ষ টাকা দিয়েছেন, সাদ করে দিয়েছেন মসজিদের, আলহামদুলিল্লাহ, যদি হালাল পয়সা হয় আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, যেই হন। কিন্তু হারাম পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিলেন, মসজিদের মারহাবা পাইল, ইমাম সাহেবও লুপে নিল টাকা, আর ওনার জন্য বলে যে জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ দিয়ে দেন, অত সহজ নয়। হারাম টাকা ব্যয় করবেন, দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এটাকে দেখেন যে হ্যাঁ, মানে সেটার মধ্যে একটা শিষ্টাচার থাকতে হবে। যদি বুঝে যে ওনার এই লাখ লাখ টাকা দিচ্ছে যে সম্পূর্ণ হারাম, তাহলে নেওয়ারও দরকার নেই। আপনি 20 টাকা দিচ্ছেন, আপনার 20 টাকাই লুপে নেব। আল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ব্যয় করব, আর আমাদের থাকবে যে আমার সাধ্য অনুযায়ী আমি দিয়েছি, আল্লাহ এটা কবুল করে আমাকে এর মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন, এটুকু আশা আমরা আল্লাহর কাছে করতে পারি, রাখতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল যখন চাইলেন, ওনারটা ছিল খুব অল্প, রাসূলের সামনে রাখলেন। ওমরটা ছিল আরও অনেক বেশি। তো ওমরকে জিজ্ঞাসা করলেন, ঘরে কি রেখে এসেছো? বলছে যে ঘরে রেখেছি অর্ধেক, আর নিয়ে আসছি অর্ধেক। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, তুমি ঘরে কি রেখে এসেছো? বলে যে ঘরে রেখেছি আল্লাহ আর আল্লাহ রাসূলকে, আর যা আছে ঘরের মধ্যে সব নিয়ে এসেছি। তখন ছোট্ট ফুটলিতে, সেটাই আল্লাহ রাসূল বললেন যে আজকে এটার মূল্যই সব আল্লাহর কাছে বেশি, সবচেয়ে বেশি। আপনি শেষে যে উদাহরণ দিলেন, এখানে সামর্থ্যের অনুপাতের প্রসঙ্গটি চলে আসে। অনুপাত, কারো আছে কোটি 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 টাকা, তিনি 1 লক্ষ টাকা দিলেন, ওনার সামর্থ্যের এখানে 1% আসেনি। জি। কারো অল্প আছে, হয়তো উনি 100 টাকা দিলেন, এটা তার সামর্থ্যের 10% হলো। তাহলে সামর্থ্যের 10% আর সামর্থ্যের 1% কোনটা মূল্য বেশি হবে? তাই তো, ওইটাই তো বলছিলাম। ওইটাই আপনি উদাহরণ দিলেন, ওইটা তো সেই আলহামদুলিল্লাহ। অনুপাত। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক,
নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি অনেক সময় দেখি যে ফজর নামাজের সময় পড়তে গেলে যে অনেকে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু তিনি জামাতে শরীক না হয়ে উনি নিজের সুন্নতে আগে শেষ করতেছে, এবং এটা বেশিরভাগ ফজরের সময় ঘটে। আসলে কোনটা সঠিক হচ্ছে, যে আগে কি উনি ফজরের সময় সুন্নত আদায় করবে, নাকি জামাত শুরু হয়ে গেছে জামাতে ফরজে অংশগ্রহণ করবে? আর কোনো প্রশ্ন আছে? কিনা আমার এটা ধন্যবাদ আপনাকে। আপনার একটা অবজারভেশন আপনি বললেন, বিশেষ করে ফজর সালাতের সময় জামাত শুরু হয়ে গেছে কিন্তু কোনো কোনো মুসল্লি সুন্নত পড়ছেন, এটা কি ঠিক হচ্ছে? দুটো উত্তর, এখানে দুই তিনটা ভাগ আছে। একটা হলো জমাট শুরু হয়ে গিয়েছে, আরেকজন এসে আগে সুন্নত পড়বে, এটাই হয় ভাই, এটাই বলেছেন। আমাদের অভিজ্ঞতা আছে, ওই সুন্নত পড়ে নিচ্ছে, আল্লাহ আকবার, সে সুন্নত পড়তেছে। নো, আল্লাহ রাসূল বলতেছেন ইজা উকিমাতিস সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা, সলাৎ যখন শুরু হয়ে যায়, অর্থাৎ ফরজ সলাৎ, তখন আর অন্য কোনো সলাৎ নেই, শুধু ফরজ সলাতের মধ্যে গিয়ে তখন শরীক হবে। তাহলে সুন্নত কি করবে? সুন্নত ফরজের সালাম ফিরানোর পরে আদায় করলেও করতে পারে। এখানে একটা মাসালা আছে, কেউ বলছে না সূর্য উঠে গেলে পড়বে, হইল। অথবা হাদিসের মধ্যে যেভাবে এসেছে, সালাম ফিরানোর পরে সুন্নত আদায়, ফজরের, বিশেষ করে ফজরের কথা বলতেছি, সুন্নত আদায় করে নিলেও নিতে পারে। আর যদি বলেন না ঠিক আছে, এখানে তখন মাসালা একটা এক্সলাফি মাসালা, আমি ঠিক আছে সূর্য উঠে গেলে পড়ব, হইল। কিন্তু আমাদের সমাজের একটা চিত্র আপনি তুলে ধরেছেন, এর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ যারা দর্শক প্রত্যেকে উপকৃত হবেন। মনে রাখবেন, সলাৎ শুরু হয়ে গেছে, তখন আমি ফরজ সলাতে অংশগ্রহণ করব। তবে এক রাকাত শেষ, আরেক রাকাতের আর মানে প্রায় অর্ধেক শেষ, কথার কথায় ধরলাম, মানে সংক্ষেপ একামত দিতেছে, এই অবস্থায় ইমাম আল্লাহু আকবার বলে সলাতে ঢুকে যাবেন, তাহলে খুব দ্রুত ওই 2 রাকাত শেষ করে তখন মানে গিয়ে জামাতে অংশগ্রহণ করবেন। তখন ওইটা ছেড়ে দিয়ে যে আল্লাহু আকবার বলছে, আমি সালাম ফিরাতে আর হয়তো 30 সেকেন্ড 50 সেকেন্ড আধা মিনিট আছে, এই অবস্থা আমি সালাম, তাহলে নামাজ আবার বাতিল করে দিয়ে নামাজ, এটা না। আপনি যদি এইভাবে হয় যে হ্যাঁ এখন একামত দিচ্ছে, একামত সব মিলে ইমামের তাকবীর তাহরিমা হয়তো ধরতে পারলাম না, তাইলে এর আগে নিয়ত করেছেন, তাহলে ওইটা আদায় করে নেবেন। কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছি, একামত হয়ে গেছে, কোনো সুন্নত নেই, অন্য কোনো কিছু নেই, সরাসরি সলাতে গিয়ে ইমামের সাথে দাঁড়াবেন।